ওকে, তো এখন পুরা রেডি মোটামুটি। তো বোঝানোর জন্য এমটি নিয়ে, মানে ধরো এমটি না মানে সিটিটা নিয়ে বইছি। এখন অন্তত বোঝা যাবে। ঠিক আছে। আরে আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমাদের, আচ্ছা আমি ওয়েটই বা কারে কই, আমরা একেবারে মেয়ের 1 তারিখে চলে যাই। ওকে, এখান থেকে ধরলাম 1 তারিখ, এখান থেকে ইয়ে করি, ঠিক আছে। স্পিড 2x, স্টার্টিং ক্যাপিটাল দিয়ে তার কিছু হইব না, বাট লেটস সি। ওকে, স্টার্ট লোডিং হিস্টোরিক্যাল মার্কেট ডাটা। লোড হইতে কতক্ষণ লাগতে পারে? আচ্ছা, হচ্ছে। ওকে, এটা যাক। সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এত এভাবে চাচ্ছি না আমি, এভাবে চাচ্ছি না। যেটা আর কি দেখতে যাচ্ছি, এটা কি 5 মিনিটের ক্যান্ডেল না? আমরা মেনলি 30-তে চলে যাই। কই, আচ্ছা আসছে। তো আমরা কয় মিনিট টাইম ফ্রেমে আছি? এখন বাজে 9টা। ঠিক আছে, 9টা বাজে অনলি। এই সে। তো এটা 11টা, 11টার ক্যান্ডেলও যদি আমরা ধরি, ঠিক আছে, 2000 থাকুক। 11টার ক্যান্ডেলে মেনলি একটা 4 আওয়ার ওপেন হয়। তার আগে এটা দেখি যে মার্কেট কোথায় আছে। এই পাশে রেঞ্জ আছে, ঠিক আছে। আরে, মার্কেটে এই পাশে রেঞ্জ আছে। এটা 30 মিনিটে সাইড ওয়েজ 11টা বাজে। আমরা প্রি লন্ডনে ধরলাম 11টা থেকে একটা 4 আওয়ার ইয়া হয়। তো আমরা করলাম কি, 4 আওয়ারে চলে গেলাম। লুডুক, এই যে 4 আওয়ারে চলে গেছি। আমরা যদি 4 আওয়ারে একটু জুম আউট করি, দেখা যাবে মার্কেট কিন্তু ডাউন, মার্কেট আপে গেছে। এখন যেটা করা যায় সেটা হইতেছে গিয়া, 4 আওয়ারের প্ল্যানিংটা বোঝা লাগবে। 4 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স আগে সুন্দর মতো বোঝা লাগে, যে 4 আওয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স কি করা যাবে। ধরলাম আমরা এখানে আছে একটা, মানে 4 আওয়ারের রেজিস্ট্যান্স, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একটা 4 আওয়ারের সাপোর্ট। এখন নর্মাল প্ল্যান আগে এটা করা লাগে যে 4 আওয়ারে, যে 4 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স আগে, দেন হচ্ছে গিয়ে 1 আওয়ার। 1 আওয়ারও যদি সেম থাকে আরো আরো বেটার। দেন গিয়ে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট আর কি চলে যাইতেছি আর কি 30-তে, যেটা আমাদের মেইন টাইম ফ্রেম। এখন 30-তেও সেম, ঠিক আছে। 4 আওয়ার 30 সাপোর্ট মোড সব সেম। এখন জিনিস হইতেছে 4 আওয়ার আমাদের দেখা লাগবে কি, 4 আওয়ার রানিং কি, ঠিক আছে। 4 আওয়ার রানিং হইতেছে গিয়ে বুলিশ। এখন আমাদের কি চাই, মার্কেট 30-তে এখানে ক্লোজ দিবে, আর যখন ক্লোজ দিবে 4 আওয়ার কি বেয়ারিশ হইতে দিব, নর্মাল সেন্স। ওকে, আমরা যদি ক্যান্ডেল, ওকে মার্কেট কি দিল, ব্রেক দিল। আর আমরা যদি এখন 4 আওয়ারে চলে যাই, 4 আওয়ারে চলে গেলে কি দেখবো, মার্কেটও বেয়ারিশ আর মার্কেট ব্রেক দিচ্ছে, রাইট। আর 30-তে কি এটা মানে ক্লোজ দিয়ে দিছে, এটা জোনের তলে উইকের নিচে অলমোস্ট ক্লোজ দিয়ে দিছে। আর তো জুম হবে, হ্যাঁ উইকের নিচে ক্লোজ দিছে সামহাউ, মানে অন্তত জোনের নিচে ক্লোজ দিছে। তো এখান থেকে নর্মালি আমরা কি করব? আরে, সেল, ঠিক আছে, সেল। এটা হচ্ছে ইয়া, আমাদের 30-তে এটা এসএল। আর এত বড় রেঞ্জ তো আর কেউ কাভার করে না ভাই।
আমিও করবো না। তো 1:2 ইজ লাইক পারফেক্ট, এটা পারফেক্ট একটা ইয়া। কিন্তু সেফ থাকার জন্য 1:5, এত বড় রেঞ্জ আমরা কেউ কভার করি না। 1:2 ইজ মোর দেন ইনাফ, যেহেতু জোন ক্লোজ দিছে। তো আমরা ক্যান্ডেল প্লে দিই, কি হয়। 1 2 1:1.5 কিন্তু ইজিলি হিট হয়, ইজিলি। ঠিক আছে, ইজিলি হিট হয়। আমি আমার পার্সোনাল ওপিনিয়নে আমি সব জায়গাতে 1:2 পাইলে তবে বহুত কিছু। আর 1:1.5 মানে এটা হইতেছে যেটা ইয়া, তো 1:2 হয়ে যায়, মার্কেট কিন্তু আরো নিচে যায়। ঠিক আছে, মার্কেট আরো নিচে যায়। এখন এই জায়গায় আর কি বোঝা যাবে না 4 আওয়ারের কাম কি। এখন এই জায়গায় আসি, মার্কেট কিন্তু ডাউন। ঠিক আছে, আমরা ইয়া করতে পারলাম না, যাই হোক আমরা এটা ওয়েট করে উচিত ছিল উই ক্যান্ডেলটা হওয়ার পর। তো এই যে এইখানে আর কি 4 আওয়ারটা কাজে লাগে। মার্কেট আমরা দেখলাম কি 4 আওয়ার একটা ক্যান্ডেল ক্লোজ হইলো, কয়টার দিকে ক্লোজ হইলো, এটা হইতেছে গিয়া 15 মানে 3টার দিকে। তো মার্কেট আর একটু মানে 4 আওয়ার ওপেন হয়। ঠিক আছে, এই জিনিসগুলি মনে রাখা লাগে যে প্রি লন্ডনের যে মুভটা যেটা আছে 11টার পর আসে, মানে 12টা দেন 1টা, এই টাইমের মধ্যে, এই 2 ঘন্টার মধ্যে প্রি লন্ডনের মুভটা আসে। আর লন্ডনের মুভটা আলাদা আছে, বাট প্রি লন্ডনের যেটা মুভটা আসে, আমরা যদি 4 আওয়ার ক্লোজিং এর পর যদি আমরা বুঝতে পারি 4 আওয়ার কোন দিকে যাইতে যেতেছে, ওই দিকে যদি আমরা ওই ডিরেকশন ওই রেঞ্জটা যদি ফলো করে যদি ট্রেড নেই, উইন রেট অনেক বেড়া যায়। দেন হচ্ছে গিয়া, আচ্ছা আমরা এটা ধরলাম। ঠিক আছে, আমরা যদি নর্মালি ইয়া করি, মার্কেট যখন এখানে থাকে, ঠিক আছে, মার্কেট যখন এটা একটু মার্ক করলে ভালো হয়। এটা যদি মার্ক করি, ঠিক আছে, এটা একটু মার্ক করি, তাহলে 4 আওয়ারে গেলে একটু বুঝবো। আচ্ছা, এটা নে 4 আওয়ার কিন্তু ওই যে ওই হিসাবে কি 4 আওয়ার কিন্তু ওই যে আপ ছিল। ঠিক আছে, 4 আওয়ার আপ ছিল। কারণ অনেকে বলতে পারে ভাই এটা ডাউন, তো এটা উপরে গিয়ে তো ডাউনে আসতে পারে, রাইট। কিন্তু জিনিস হইতেছে এটা কিন্তু ব্রেক দিছে, এটা একটা কনসোলেশন জোন ক্রিয়েট করে এটা ব্রেক দেওয়ার পুরোপুরি চলে গেছে এখানে। যারা ডাউনের প্ল্যান ছিল ভাই, তারা তো ডাউনের ট্রেড ভুলেও করবো না, মানে করবো না ডাউনের যত যদি সেট আপ না দেয় ওই হিসাবে। তো এখন যেটা হইতেছে আমরা কন্টিনিউ করে দিই। এটা তো শেষ, এটা কয়টা বাজে, এটা 18 বাজে, মানে 6টা বাজে। তো আমাদের এনওএ বাকি আছে। ওকে, এনওএ বাকি আছে, এটা একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো 6টা বাজে, তার মানে 4 আওয়ার আই থিঙ্ক 3টার দিকে যদি শুরু হয়, 3টার দিকে শুরু হইলে 4টা 5টা 6টা 7টার দিকে বা 8টার দিকে মানে নেক্সট যে 4 আওয়ারটা থাকে 3টার পর ওটা ক্লোজ হয়। তো আমাদের যে রানিং 4 আওয়ার আছে ওইটা কিন্তু উইক মারতেছে, যেটা আর কি মেইন জিনিস। আমরা যদি রানিং 4 আওয়ার যাই, হ্যাঁ রানিং 4 আওয়ার স্টিল উইক মারতেছে, কিন্তু স্টিল 4 আওয়ার কিন্তু বুলিশ। এই বুলিশের মধ্যে আমরা যদি সেল ট্রেড করি ওইটা একটা সমস্যা। আমরা যতই জোন করি স্টিল ওইটা একটা ভালো ট্রেড হয় না, সমস্যা হয়েছে এটা ভালো ট্রেড হয় না। সি এটা একটা সুন্দর উদাহরণ। আমি কিন্তু জানিও না মার্কেট এটা আপে গেছে, আমি ভাবছি ডাউনে আইবো যেটা হোক। এই জিনিসের ক্ষেত্রে 4 আওয়ার খুবই গুরুত্ব। এখন আমরা কি দেখলাম, আমাদের মার্কেট বায়াস ডাউন, বাট 4 আওয়ার কি ছিল, 4 আওয়ার বুলিশ ছিল, 4 আওয়ার রিজেকশন খাচ্ছিল। 4 আওয়ার রিজেকশন খাচ্ছিল। এখন একটা ক্যান্ডেল তো রিজেকশন খাইবো, ক্যান্ডেল তো ডাইরেক্ট উপরে যাবো না, একটু হলো রিজেকশন খাইয়ের পর উপরে যাবো, বা রিজেকশন খাইয়ের পর নিচে যাবো, দুইয়ের একটা। তো 4 আওয়ার কি ছিল, 4 আওয়ার ছিল আপ, 4 আওয়ার ছিল আপ। আর আমাদের এমন কোনো স্ট্রং ইন্ডিকেশন ছিল না যেটার কারণে মার্কেট ডাউন যেতে পারে। এটা তো বলতে পারো যে এটা তো ক্যান্ডেল সুইপ দিছে, নিচে রেঞ্জ আছে, সো ওয়াই নট। কিন্তু স্টিল 4 আওয়ার যে মিনিং করে, মানে তুমি যদি ডাউন ট্রেড করতে চাও তোমার 4 আওয়ারও ডাউন থাকা বেটার। মানে ইফ ইউ ওয়ান্ট টু বি সেফ, তোমার 4 আওয়ার এমন ডাউন না যে মার্কেট অনেক বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, ওইখান থেকে রিভার্স হওয়ার চান্স বেশি, এমন একটা ক্যান্ডেল নিতে হইব এ প্লাস সেটআপের ক্ষেত্রে। ক্যান্ডেলটা হেলদি, যেমন এই জায়গায় 4 আওয়ার একটা হেলদি ক্যান্ডেল ছিল, যেটার পসিবিলিটি ছিল অনেক নিচের আসার, মানে ইয়া। আচ্ছা যেটা হোক, আমরা এখানে কত আছে, 9টা বাজে, তার মানে নতুন একটা 4 আওয়ার ক্রিয়েট হইছে, রাইট। নতুন একটা 4 আওয়ার ক্রিয়েট হইব আই থিঙ্ক, না হইছে, হইয়া আপে চলে গেছে। ঠিক আছে, আপে চলে গেছে। এখন আমরা কি দেখতেছি, 4 আওয়ার এখানে একটা রেজিস্ট্যান্সে আছে, রাইট, রেজিস্ট্যান্সে আছে। তো রেজিস্ট্যান্সে থাকার কারণে আমরা যদি 30তে চলে যাই, 30তেও একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু 4 আওয়ার কিন্তু স্টিল বুলিশ। এখন 4 আওয়ারের উপর নির্ভর করবে যে আসলে কি হয়। দেখো 4 আওয়ার কি, এখন আমরা যদি দেখি 4 আওয়ার কি করলো, ব্রেক দিতেছে। 4 আওয়ার ব্রেক দিচ্ছি উইথ এ স্ট্রং বুলিশ সাইন,
আর আমাদের 30তেও কি করতেছে, ব্রেক হয়ে গেছে। তো এখানে কি করা যেতে পারে, আমরা যেহেতু 4 আওয়ার বুলিশ দেখতেছি, 30তেও বুলিশ, তো এই হিসাবে আমরা ট্রেড নিব। আমি কিন্তু জানি না মার্কেট আপে গেছে না নিচে গেছে, আই এম জাস্ট টেকিং দ্য ট্রেড। আমরা উইকেট তলে রাখলাম, এটা 1:2 ধরলাম, 1:1.5 আমি যেটা নেই, বাট 1:2 জাস্ট মানে বোঝানোর জন্য। আচ্ছা এসএল খাইছে, আই থিঙ্ক এটা এসএল খাই উপরে যায়। আচ্ছা মার্কেট কোনো কিছু করতেছে না। আচ্ছা যেটা এটা এসএল খাইছে। আর যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ার কি বললো, এখানে আবার আচ্ছা 4 আওয়ার কি ক্লোজিং দেয় নাই? ও আচ্ছা 4 আওয়ার ক্লোজিং দেয় নাই, তাহলে ওইখানে ক্লোজিং দেখাইছিল কেন? আচ্ছা এনে ভাই ব্যাক টেস্টেড অনেক অনেক কিছু যায় যেমন হইতে পারে, বলতে পারতেছি না আমি। যাই হোক, এখানে 4 আওয়ার, এটা এটা কয় মিনিট টাইম ফ্রেমে ছিল? 30 কে আদৌ ব্রেক দেয়? 30 ব্রেক দেয় উপরে উইক দেয়। আচ্ছা এটা 30 ব্রেক দেয় উইক দেয়, আমরা যদি 15-এ যাই, 15-এ দেখলে আর একটু ডিটেলস বুঝতে পারবো। আচ্ছা 15 ব্রেক দেয় রিটেস্ট করে, বাট 15 আর ইয়া করে না, যেটাই হোক। তো এটাই আসল, এটা আসল ধরলাম আমি। ঠিক আছে, এটাই আসল। এমন মার্কেট নিচে নামতে থাকে, কিন্তু দ্য থিং ইজ এখানে আর কোনো ট্রেড হইব না। 4 আওয়ার যদি ডাউন থাকে, 10টার প্লাস বেড়ে গেছে, যদি 10টার পর কেউ ট্রেড নেই, এখন একটা ভ্যালিড ডাউন ট্রেড। আমাদের 4 আওয়ার কি, 4 আওয়ার কিন্তু ডাউন, 4 আওয়ার ডাউন। আমাদের ডাউনের ট্রেডও দিয়ে দিছে, তাহলে যদি আমরা যদি ডাউনে প্লেট করি, কেউ যদি ট্রেড নেয়ও, মার্কেট ডাউনেই গেছে, মার্কেট ডাউনেই চলে গেছে। বাট এখানে ট্রেড নেওয়া কোনো যুক্তিযুক্ত না, বিকজ যেটা হইতেছে কাহিনী, আপাতত টাইম শেষ, তা আমরা নেক্সট ডেতে চলে যাই। আচ্ছা আচ্ছা, বেশি 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 বেশি, আচ্ছা বেশি দূরে চলে গেছি। নেক্সট ডে আই থিঙ্ক, আমি কি নেক্সট ডে ভাই পার করি না, আমরা অন্য কিছুতে এসে পড়ছি। আচ্ছা যাই হোক, ওই দিন বাদ দিলাম, 4 তারিখ, 4 তারিখ বাদ দিলাম, আমরা 5 তারিখে আসি। 5 তারিখের তো মানে আমি নিজেও ট্রেড করছি, তো বলতে পারবো ঠিক মতো। আমি আসলে ভুলেও গেছি এক হিসেবে। তো আমরা 30তে আসি, বাজে কয়টা, 12:30। তার মানে একটা 4 আওয়ার অলরেডি ওপেন হয়েছে। 4 আওয়ার আই থিঙ্ক ক্যান্ডেল দেখে বুঝতে পারতেছি 4 আওয়ার বুলিশ। তো 4 আওয়ার বুলিশ, বাট 4 আওয়ারের বুলিশটা অত বেশি স্ট্রং না। আর আমরা যদি মার্কেট জুম আউট করি, মার্কেটের ট্রেন্ডটা কিন্তু ডাউন, কিন্তু 4 আওয়ার বুলিশ, 4 আওয়ার কিন্তু বুলিশ। তো 4 আওয়ার যেহেতু বুলিশ, আমরা কি দেখলাম, 30তে একটা ক্লোজ দিছে। কিন্তু এই ক্লোজেরও একটা কাহিনী আছে, ক্লোজের কাহিনী হইতেছে, আচ্ছা আমরা একটু প্লে দিই। ওইসে মার্কেট উইক দিছে, আমি উইকের জন্য ওয়েট করতেছিলাম, তো মার্কেট উইক দিছে, জোনের উপরে ক্লোজ দিছে। আর আমাদের 4 আওয়ারে বুলিশ আমরা দেখছি, তো সোজা কথা আমরা বাই নিব। 1:2 আমরা রেঞ্জ পর্যন্ত রাখবো। ঠিক আছে, রেঞ্জটার একটু ইয়া করলাম। আচ্ছা এটাই রেঞ্জ ধরলাম, এটা রেঞ্জ। আমরা 1:1 ইয়া পাইলাম। তো দেখি প্লে করি কি হয়। আচ্ছা যেটা বুঝলাম, লন্ডনের কোনো ভলিউম নেই। অবশ্য লন্ডন ওপেন হয়ে গেছে এখানে, লন্ডন এখানে ওপেন হয়ে গেছে। আমরা যদি 4 আওয়ারও চলে যাই, 4 আওয়ারের কাহিনীও আমরা দেখতে পারবো। আচ্ছা 4 আওয়ার, আরেকটা 4 আওয়ার ওপেন হচ্ছে। লাস্টের 4 আওয়ার আমাদের কিছু বুলিশ ছিল, and এখন 4 আওয়ার ডাউনে যাচ্ছে। ঠিক আছে, ডাউনে যাচ্ছে। এখন জিনিস হচ্ছে যে, এখনের 4 আওয়ার ডাউন প্লাস আমাদের জোনটা ব্রেক করে দিছে, মার্কেট ইন গালফ, বহুত ঝামেলা, ট্রেডটা খুবই রিস্ক হয়ে যায়। বাট জিনিস হচ্ছে, তুমি যদি ট্রেড নাও নিলে ভালো। এই যে 4 আওয়ার কিন্তু ফ্লিপ খাইছে, যেটা বেটার, যেটা বেটার। এন্ড টিপি কি দিবে? ইয়াস দিছে, টিপি টিপি দিছে, টিপি দিছে। তো আমরা যেটা দেখলাম, এখানে 4 আওয়ার যেহেতু বুলিশ ছিল, নেক্সট 4 আওয়ার গেছে, কিন্তু রিটেস্ট স্টিল আবার বুলিশ হয়েছে। একটা জিনিস বোঝা লাগবে, 4 আওয়ার ইজ লাইক আ মার্কেট ইন্ডিকেশন। আমরা একটা জিনিস আছে না, মার্কেটের বায়াস একটা জিনিস আছে। তো সিম্পলিফাই যদি আমি কই 4 আওয়ারের ব্যাপারটা, 4 আওয়ার হইতেছে কি একটা বায়াস। আমরা মার্কেটের বায়াস তো বুঝি, মার্কেটের বায়াসকে আমরা একটা দিক নির্দেশন করা লাগে, যে আমরা আপে নিব না ডাউনে নিব। এখন আমরা যদি এসআরসি তে অমনে করি,
আন্দাজে একটা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড বা একটা সাইডওয়েজ মার্কেটে বা কোন একটা মার্কেটে যেদিকের আমরা কোনো দিক নির্দেশনা পাইতেছি না, রাইট, দিক নির্দেশনা পাইতেছি না, যেমন এই জায়গায় মার্কেট ডাউন কিন্তু আপাতত আপে যাচ্ছে ব্রেকের জন্য। এখন এই আপের ট্রেডটা নেওয়া উচিত কিনা এটা ইন্ডিকেশন দেবে আমাদের 4 আওয়ার। 4 আওয়ার আম করে কইব যে এই ট্রেডটা নেওয়া যাইব কি যাইব না, 4 আওয়ারের রেঞ্জ আছে কিনা না আছে ওইটাই ওইটা ইন্ডিকেশন করবো ট্রেডটা নেওয়া যাইব কি যাইব না। এইটাই লজিক, এইটাই। আর এটা অনেক সময় লাগে টিপি দিছে, এতক্ষণ ধৈর্য ভাই ধরা খুবই হার্ড, অনেকক্ষণ লাগে পরে টিপি দিছে বান্দায়। যেটাই হোক টিপি দিছে, আই থিঙ্ক কখন দিছে আমাদের ধরেন ট্রেডটা রান হয়েছে হচ্ছে গিয়া 12:30টায়, আপনার ট্রেড টিপি দিছে 6টায়। আলহামদুলিল্লাহ, যাই হোক কাছে আছে। তো এটা একটা 4 আওয়ার কেমনে দেখায়, মার্কেট ডাউন বাট ইয়োর 4 আওয়ার ইজ সেইং মার্কেট আপ। এন্ড আই তোমাদের ধরেন একটা ইয়া দিছে লাইক ছোট্ট এতটুক জায়গার মধ্যে কেউ যদি মানে চিন্তা করে আপের জন্য শুধু এই মার্কেট দেখা, তার জন্য এটা খুবই যুক্তিলেস লাগবে, কিন্তু আপনি যদি 4 আওয়ারটা দেখতেন তাহলে আপনি একটা ইন্ডিকেশন পেতেন যে মার্কেট আপে যাওয়ার খুবই চান্স আছে, বিকজ 4 আওয়ার ইজ পুশিং আপ। কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু মার্কেট আপ ট্রেড নেওয়ার কোনো যুক্তি আসে না। আপনি যতই পাশে রেঞ্জ দেখেন, যতই কিছু দেখেন, ডাউন ট্রেন্ডের মার্কেট আপনি আপ ট্রেড নেবেন এমন ইয়া না করাই বেটার। এতটুকুই। তো কয় মিনিট হইছে এটাও তো দেখতে পাইতেছি না। আচ্ছা 16 মিনিট হয়ে গেছে, ড্যাম। 16 মিনিট, আমি মনে হয় আধা ঘন্টা বা আর 16 মিনিটের মতো করবো, ভালো এবার পর শেষ। আচ্ছা যে এটা ইয়ে হয়ে গেছে। এখন আমাদের যদি রানিং ক্যান্ডেল দেখি, লোক 4 আওয়ার কি আমরা যখন 4 আওয়ারে যাই মার্কেট কি ব্রেক দিচ্ছে, ব্রেকিং, ব্রেকিং এন্ড ব্রেক। আচ্ছা এখন যদি আমরা 4 আওয়ারে যাই কি দেখবো, এই জিনিসটা আরেকটা বিষয় ইন্ডিকেট করে। আমরা মাঝে মধ্যে লাইক দেখি না ফরওয়ার্ডটা দেখার আরেকটা রিজন হচ্ছে মার্কেটের ব্রেক এন্ড মানে ব্রেক আপ ব্রেক ডাউনটা বোঝার জন্য খুবই ট্রাই বোঝায় মানে হেল্প করে। লাইক আমরা দেখতেছি 30-তে সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন যদি আমরা দেখি 4 আওয়ারে খুব ভালো একটা প্রেসার, 4 আওয়ারের ক্যান্ডেলটা দেখলে কিন্তু বোঝা যায় যে 4 আওয়ার ক্যান্ডেলটা কেমনে পুশ করতেছে। আর 31 আওয়ারের যখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক দেয়, ওইটা 4 আওয়ার যদি তোমার মানে ডিরেকশনের দিকে থাকে, মানে ব্রেক বা ব্রেকডাউনের দিকে যদি থাকে, আর যদি তিয়া দেয় 4 আওয়ার কিন্তু একটা ওই জায়গা থেকে একটা হিউজ একটা পাম্প মারে। এটা দেখলে বুঝবা। এখানে একটা এক্সাম্পল দেখি, আমি কিন্তু জানিও না মার্কেটে কি হয়েছে, আমি ভুলে গেছি সত্যি কথা। তো আমি দেখলাম কি মার্কেটে ব্রেক দিছে, এখন এই জায়গায় অনেক কিছু আছে, অনেক কিছু আছে, বাট আপাতত আমরা এই জোনটাই ধরি, এই জোনটাই ধরি, এগুলি বাদ দেই। আর 4 আওয়ার কি 4 আওয়ার আপ, ঠিক আছে 4 আওয়ার আপ, স্টিল এটা রিস্কি। এই জোনটা ধরলে এটা স্টিল রিস্কি, ঠিক আছে এই জোনটা ধরলে এটা স্টিল রিস্কি। আমরা এসএল রাখলাম এখানে, এসএল কত পিপস, 145 পিপস। এসএল রাখাটা আমি মনে করি না ভাই যুক্তিযুক্ত। আচ্ছা 1:1.1 রাখি, ঠিক আছে 1:1.2 আর কি আমি মিনিমাম নেই, মিনিমাম বা 1:1 নেই, স্প্রেড টেড মিলে আর কি, তাহলে সবকিছু সমান সমান থাকে, মানে 1:1ই হয় আর কি, একটু বেশি, এই যে 1:2। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো একটা পাম্প, আমি আশা করতেছি নাকি এসএল খাবে, দেখি। আমি তো জানি না কি হয়েছে, ব্রেক দিছে এন্ড খায় নাই, সামাও খায় নাই। এনেকে যদি ইম্পালস ট্রেড করতো তার কিন্তু এসএল খায় দিত। এটাও তো একটা শিক্ষা বোঝা যায় যে 15 মিনিট অর লাইক যে ইম্পালসের মতো ট্রেডগুলি মোটো সেফ না। আচ্ছা এখানে আমাদের এসএল হিট, এসএল হিট এমন কেন? আচ্ছা এসএল হিট ঠিক আছে, এখন বাজে করে এটাকে দেখি, মার্কেট ডাউনে আসছে রাইট। আচ্ছা 10টা বাজে গেছে, এখানে আর কি আর ট্রেড কোনো যুক্তির মধ্যে পড়ে না, বাট এন্ড যদি আমি দেখি তার মানে এনে আমি শিওর 4 আওয়ার ডাউন, 4 আওয়ার ডাউন। মানে অনেক কিছু দেখেও বোঝা যায়, মানে 30 মিনিট 15 মিনিট দেখেও বুঝতে পারবেন যে এটা 4 আওয়ার ডাউন চলতেছে না আপ চলতেছে। এখন যদি এখানে কেউ ট্রেড করে তার কিন্তু এখানে পর্যন্ত আসার, কিন্তু যেহেতু 10টার উপরে বাজে তো নো, আমরা এটা কিছুই করব না। আচ্ছা কয়টা বাজে, 10টা
11টা বা 11:30 বাজে এখানে, ঠিক আছে। তার মানে এখানে একটা নতুন ফরওয়ার্ড ক্রিয়েট হয়েছে। এখন আমরা ফরওয়ার্ডে চলে যাই। এখানে কি মার্কেট আমরা খারাপ দেখতেছি, ফরওয়ার্ডে গেলে একটু ভিন্ন অন্য অন্য অনেক কিছু দেখতে পারবো। এই যে 4 আওয়ারে আমরা কি দেখলাম, 4 আওয়ারে দেখতেছি যে মার্কেট কি করলো, একটা তার যে আচ্ছা তার একটা প্রিভিয়াস মানে ওই জোনটারে সে ব্রেক দিছে, ভালোভাবে ব্রেক দিছে, রাইট। এখানে উইক আছে কিন্তু উইকটারও ধরা লাগবে। তা আমি ধরলাম উইক সহ তার জোন হচ্ছে গিয়ে এতটুকু, উইক কিন্তু ধরা লাগবে। তো এটা এক হিসাবে ব্রেক দিছে, ঠিক আছে, এক হিসাবে যদি আমরা 50% নিছি তো তাই এটা ব্রেক দিছে। তো আমি গেলাম ওয়ানে, ওয়ানেও ব্রেক, সবকিছুই ইয়া। এখন 30-র বিষয়টা হচ্ছে, এখন এখানে কোনো স্ট্রাকচার ক্রিয়েট না করা পর্যন্ত আপ ট্রেড ইজ ভেরি রিস্কি। কারণ 4 আওয়ার কি ক্লোজ হয়েছে, 4 আওয়ার কিন্তু নতুন একটা 4 আওয়ার ক্রিয়েট করছে। এই জিনিসটা খুবই, অবশ্য কি যারা লন্ডনে শুধু ট্রেড করে তাদের জন্য এটা অত বেশি মানে এই 4 আওয়ার ওপেনিংটা আসলে তাদের জন্য অত বেশি গুরুত্ব না। কিন্তু স্টিল এখন কি হইতে পারে, মার্কেট নিচে নামতে পারে, নাইমা দেন উপরে উঠতে পারে, এটার চান্স হাই, ঠিক আছে, হাই চান্স। মার্কেট কিন্তু একটা 4 আওয়ার রেজিস্ট্যান্স আছে, ব্রেকআউট দিছে, তার মানে মার্কেট কিন্তু একটু হইলেও নিচে নামবো। তো এখানে বাই ট্রেড করা কি রিস্কি, কিন্তু আমরা কি দেখলাম, মার্কেট কিন্তু আপ। অন্তত একটা জিনিস বুঝলাম যে এনে বাই ট্রেড করা রিস্কি, তো আমরা ওয়েট করলাম। ওকে, এনে কি দেখলাম, মার্কেট ভাঙ্গা দিল, একটা জোন ভাঙলো, মার্কেট আর নিচে নামে মার্কেট পাম্প করতেছে এবং এই রেঞ্জটাকে ব্রেক করে এই রেঞ্জকে টার্গেট করতেছে, ঠিক আছে, এই রেঞ্জটাকে টার্গেট করতেছে সে, মানে এই রেঞ্জই তো আমাদের টার্গেট, রাইট। ও টার্গেট করতেছে মানে আমরা টার্গেট করতেছি মেনলি। ভিতরে ব্রেক দিছে, ও আপে যাচ্ছে। এবং যদি আমরা থার্টি থার্টি টু দেখি, থার্টি একটা ছোট্ট একটা ইয়া করে এটা আপে যাচ্ছে। তো ওই হিসাবে আমরা কি করবো, এখন একটা বাই নিব। এই জায়গায় আমাদের একটা বাই থাকবে, আমাদের এসএল থাকবে এটার তলায়। আর এই জোনটা আমাদের স্টুডিওর মিশে মিলে কিনা, এটা সেটা জোন 1:1.15 হইব আই থিঙ্ক। আমরা করলাম কি, এটা প্লে করে দিলাম, দেখে এটা কি হয়। এটা ফাটার কথা, ফাটছে, ফাইটটা গেছে, আচ্ছা গুড। এই টেটটা খুব সুন্দর ছিল এই জন্য। এরপর যদি আবার 4 আওয়ার আমরা যদি চলে যাই, এখন যদি আমরা দেখি, এখন ভাই আবার খুবই রিস্কি। এই জোনটা পর্যন্ত ক্লিয়ার ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু 4 আওয়ার অনেক যায় ঝামেলা। 4 আওয়ার এখন পাম্প করবে, ঠিক আছে, 4 আওয়ার পাম্প করবে, যদি 4 আওয়ার দিই। আচ্ছা পাম্প করেনি, নিচে নামছে। এখন আমরা কাজ করি, এটা এটা না, আমি ভুল করছি অ্যাকচুয়ালি, আমি এটা ভুল হইছে। আচ্ছা যাই, 4 আওয়ার এখানেও স্টিল মার্কেট রিভার্স করার চান্স আছে। 4 আওয়ার কিন্তু একটা মানে বিয়ারিশ ক্লোজ দিছে, এখনো স্টিল 6টা বাজে, ছয়টা বাজে একটা বিয়ারিশ ক্লোজ দিছে। মানে আমরা যদি যাই, 4 কিন্তু একটা বিয়ারিশ ক্লোজ দিছে, তার মানে এখানে যে জোনটা আছে, বা এখানে এইখান জোন পর্যন্ত মার্কেট কিন্তু মানে গেছে অলমোস্ট, এই যে হয় এই জোন পর্যন্ত মার্কেট একটু হইলো গেছে। তার মানে মার্কেট 4 আওয়ার 6টার পর একটা বিয়ারিশ ক্লোজ দিছে, প্লাস আমাদের কি হচ্ছে, এনওয়াই এনওয়াই ওপেন হয়েছে। তো টেকনিক্যাল টেকনিক্যাল অনুযায়ী মার্কেট এখন নিচে নামার চান্স অনেক বেশি, অনেক বেশি। কিন্তু দেখি কি হয়। এখন যদি মার্কেট টেকনিক্যালের কথা কই, 30-তে কিন্তু এই যে ঝামেলা টামেলা বসা ভরা, তার মানে এই জোনটা যেটা আছে, মানে এই জোন যেটা আছে, এই জোনের নিচে ক্লোজ না দিলে মার্কেটে ট্রেড করাটা হার্ড, ঠিক আছে। এখানে কিন্তু ডাউন ট্রেড আর হয়নি। আর আমরা যদি দেখি তারা হইলে তখন কি হইলো, 4 আওয়ার কিন্তু আবার বুলিশ, একটা নতুন 4 আওয়ার ক্রিয়েট করছে যেটা বুলিশ, প্লাস এই জোনটাকে ব্রেক করতেছে। এখন আমরা যদি আবার এইটারে আঁকি, এই জোনের একটা রেঞ্জ নেই, এখানে ভালো পিপস 199 পিপসের একটা রেঞ্জ আছে, ঠিক আছে। এই রেঞ্জে এই ব্রেকআউটে এবার এই উইক ফিল এখন আমরা ট্রেড নিতে পারি। একটা ভালো রেঞ্জ আছে, বিকজ রেঞ্জ আছে, আমাদের রেঞ্জ লাগবে, পিপ লাগবে। এখন সমস্যা কি, মার্কেট কিন্তু এখানে একটা ইয়ে আছে, আমরা ওই 4 আওয়ার এরিয়াটা যদি আগাই, এমনি পাই টু পাই সবকিছু এক্সপ্লেন করলে ভাই হইব না, আই থিঙ্ক, মানে এটাই লং হয়ে যাবে। আর যার লাগা বানাইতেছে এ দেখবো কিনা আমি জানি না, আসলে জানি না। স্টিল এটা একটা হেল্পফুল বা লার্নিং ভিডিও, আমার অনেক কিছু রিভাইজ হইতেছে এটা 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 করার কারণে, ঠিক আছে। তা আমি যেটা বুঝলাম, আমাদের আসলে রেঞ্জ নাই, বাট আমরা যদি 30-তে চলে যাই,
30-র এই জায়গায় যদি আমরা ট্রেডটা নিতাম, কই গেল? তাও কিন্তু রেঞ্জ নাই, বিকজ এটা রেঞ্জ না। আর 8 ক্যান্ডেলে কোনো ভ্যালিড হইব না, নিচে উপরে দুইটা খাইছে, আর এটা খুবই একটা ফালতু ক্যান্ডেল ক্রিয়েট হইছে। তো ওই হিসাবে ক্যান্ডেলে কোনো কোনো লজিকে আমি ট্রেড তো পাবো না। তো ওই হিসাবে এখানে রেঞ্জ নাই, তো এখানে কোনো ট্রেডই ভ্যালিড হইব না, সোজা কথা। সি ট্রেড ভ্যালিড হয় নাই। এন্ড যদি ওইটা নিচে এসে পড়ে, তার মানে তো মার্কেট ডাউন, আর আমাদের সময় শেষ। আই থিংক 22টা প্লাস বেজে গেছে, তার মানে মার্কেটের সময় শেষ, মানে আমরা ট্রেড করবো না 10টার পর বা 11টার পর, তো ট্রেড করি না। তো আমরা নেক্সট ডেতে চলে যাব। আচ্ছা, নেক্সট ডেতে চলে আসছি। তো নেক্সট ডেতে চলে আসার পর এখন একটা 4 আওয়ার ওপেন হয়েছে। আই থিংক এটা কয়টার 4 আওয়ার? আচ্ছা, আমরা কি ফিউচার দেখে লাইছি নাকি? এটা 12টার ক্যান্ডেল, এটা হচ্ছে ইয়ার ক্যান্ডেল। এখানে কোনো ইয়াই নেই। আর আমরা যদি 4 আওয়ারে তাকাই, 4 আওয়ার আছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, মার্কেটে বাই করার চিন্তা থাকার কথা না, কিন্তু 4 আওয়ার বুলিশ। 4 আওয়ার বুলিশ, কিন্তু আমরা বাই নিবো না বিকজ রেঞ্জ নেই। এনে রেঞ্জ আছে কিন্তু অনে রেঞ্জ নেই, যেটাই হোক। আচ্ছা, মার্কেট ব্রেক দিতেছে, বাট স্টিল এখানে ঝামেলা অনেক বেশি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ডাউন দিলেও 4 আওয়ারের কন্ডিশনটা একটু লক্ষ্য মারি। 4 আওয়ার কি আরেকটা হয়েছে নাকি? হ্যাঁ, 3টা তো বাজে। আর ওইটা কয়টা ক্যান্ডেল ছিল 30-তে? 30-তেও এটা মানে ইয়া ওপেন হচ্ছে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি 4 আওয়ারের জিনিসটা, যে নতুন একটা 4 আওয়ার এখন ওপেন হইব। আর আমাদের 30 মিনিটে কি দিল, একটা ডাউনের কনফার্মেশন দিল। আর 4 আওয়ার আছে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল, একটা স্ট্রং, দেখছেন? এই জায়গাটা কিন্তু খুবই স্ট্রং। এখন এই জিনিসটা এখন আমি কিন্তু জানি না মার্কেট ডাউন গেছে না আপ গেছে। এখন আমাদের 4 আওয়ার আপাতত শেষ, ঠিক আছে। আর আমরা থার্টিতে আমরা অলরেডি একটা ডাউনের কনফার্মেশন পেয়ে গেছি। মানে ডাউনের কনফার্মেশন কি, 11টার দিকে না, 3টার দিকে। এটা তো মানে 3টার ক্লোজিং হবে, তার মানে মার্কেট উইক দিছে এতটুকু পর্যন্ত। এখন হাই চান্স আছে নেক্সট ক্যান্ডেলে ডাউনে আসার, ঠিক আছে। 4 আওয়ারও ক্লোজিং দিছে, মার্কেট আছে 4 আওয়ারের একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। 3টা বাজে, আর মার্কেট এখনো সুন্দর একটা রেঞ্জ আছে। আমি যেটা পার্সোনালি করতাম, আমি রিস্ক নিয়ে ডাউন নিতাম। আমি 4 আওয়ার মানে বিয়ারিশ রান করব, ওইটার জন্য ওয়েট করতাম না। আর ফুল রেঞ্জ না ধরে আমরা 1:2 রাখতাম। ফুল রেঞ্জ অনেক বড়, 1:2 রাখতাম। 1:2 হইলো। এখন যদি রান করি, দেখা যাক কি হয়। কি করতেছে এসএল? আমরা যদি 4 আওয়ারটা দেখি, 4 আওয়ার কি করছে অ্যাকচুয়ালি, 4 আওয়ার বুলিশ হয়ে গেছে। তার মানে 4 আওয়ার বেরিস থেকে বুলিশ হয়ে গেছে, আর আমাদের সেল ট্রেড কোনো কাজ করে নাই। 4 আওয়ার যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সেরও কোনো কামই করে নাই আর কি, যেটা বুঝলাম। আর 4 আওয়ার স্টিল আপ। আচ্ছা, 4 আওয়ার এখন একটা ফল দিছে, হিউজ ফল দিছে, কিন্তু এই ফলে এটা তো 8টার ক্যান্ডেল, রাইট? 8টা না, 7টার ক্যান্ডেল। এখন আমরা যদি এটা আর কি এনওয়াই তে শুরু হইলো, তো এই জায়গায় আর কি হইতে পারে, কেমন আমি বলি। মার্কেটে এনওয়াই শুরু হইছে, ঠিক আছে, এনওয়াই শুরু হইছে। মার্কেটে জোন ব্রেক দিছে, রাইট? মার্কেটে জোন ব্রেক দিছে, আর এটা কয়টার ক্যান্ডেল? ও, এখানে ভাই সবই বাদ, টেডি হইব না, বিকজ টাইম শেষ আমার হিসাবে। কিন্তু নীলে ডাউনে যাবো, ঠিক আছে, যদি দেখি ডাউনে গেছে, নীলে ডাউনে যাবো। উইক ফিলে ট্রেড করলে ডাউনে যাবে, কোনো কথা নাই। এখন আমরা নেক্সট ডে তে চলে যাই। আচ্ছা, এখানে আসলাম আমরা, এটা নেক্সট ডে। আমরা 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ার আপ, কিন্তু 4 আওয়ারের ভলিউম নেই, এখানে রেঞ্জ আছে। তোর সোজা হিসাবে আমাদের আপাতত মার্কেটের বায়াসই আপ, ঠিক আছে, মার্কেটের বায়াস আপ। আর আমরা যদি
আরেকটু মানে আরেকটু আগে যদি এটা বন্ধ করতাম তাহলে দেখতাম আমাদের এনওয়াই ওপেন হয়েছে, এনওয়াইটা খুব খারাপ গেল, মানে নামলো উইক দিয়া অনেক ধাপা ধাপ নাইমা এখানে আসছে, ঠিক আছে, অনেক বড় ক্যান্ডেল, এখানে রেঞ্জ নাই, এখানে রেঞ্জ নাই, মার্কেট এটা ক্রিয়েট করে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। এখন আমরা একটু দেখি তো এনে আপাতত আমাকে রেঞ্জ আছে কি নাই। যদি আমরা এসএলআর রাখি এই জায়গায়, টিপি থাকবো আই থিঙ্ক এই জায়গায় 1:1.5, দেন আমরা ট্রেডটা রান করবো, বিকজ আমরা যদি আপাতত দেখি আমাদের 4 আওয়ার কিন্তু আপ, আবার একটা 4 আওয়ার আপ, 4 আওয়ার আপ। সো আমরা এটা দেখবো কি হয়, ঠিক আছে, 4 আওয়ার আপ। 4 আওয়ার আই থিঙ্ক একটু নিচে গিয়ে এরপর উপরে উঠছে আবার, এনে মার্কেট খুবই বাজে বিহেভ করছে, মানে কামডা করছে কি, লাইক এমনি গেল উপরে নামলো, এখন আবার হইলো, আবার এই ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এখন আবার এটা নামতেছে না, এটা কি করবে এটা বুঝতেছি না, এটা ব্রেক করলো তার মানে এটা আমাদের এসএল খাইয়ে দিবে, তার মানে আমরা যদি এখানে আসি তার মানে কিন্তু 4 আওয়ার আর বুলিশ না, 4 আওয়ার বিয়ারিশ হয়ে গেছে, এটাই। এন্ড কি হইলো, আমাদের এসএলটা খাইয়া মার্কেট টিপির দিকে যাচ্ছে, মানে 4 আওয়ার ফ্লিপ ফ্লিপ খাইছে আবার। কারণ যতটুকু মানে এটা টিপি এসএল তো খাইছে, টিপি তো আর হইব না, এটা তো আর ইয়া না, তাও হ্যাঁ টার্গেট পর্যন্ত গেছে, প্রেডিকশন জায়গায় যে যে জায়গায় ছিল ওই জায়গায় গেছে, বাট আমাদের এসএলটা খাইয়া গেছে। আর এই যদি আমরা 4 আওয়ারে যাই, তার মানে 4 আওয়ার নামছে, 4 আওয়ার বুলিশই ছিল, বাট 4 আওয়ার আপে গেছে। এটা ব্যাড লাক বলা যায়, যে মার্কেট এসএল হিট করছে অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস যেটা যদি আমাদের দেখা উচিত, এই জোনটা কিন্তু মার্কেট ব্রেক দিছে, কি করলো, ব্রেক দিল। ইম্পালসের যে বিষয়টা আছে, 4 আওয়ার যদি ইম্পালসের ক্ষেত্রে যদি আমরা বুলিশ দেখি, মানে আমরা ব্রেকআউট খুঁজতেছি এবং 4 আওয়ার বুলিশ, দেন ওই ব্রেকআউটটা কাজ করার চান্স অনেক বেশি। এখানে যদি কি আমরা যদি ব্রেকআউটের ট্রেড নিতাম, এটা কিন্তু উইন হইতো। এখন আমি ধরলাম এটা কেউ যদি নেয়, এই উইক যে দেয় নাই এনে ক্লোজ করা বেটার, তার মানে ব্রেকআউটটা ওয়ার্ক করছে 4 আওয়ারের হিসাবে। কেউ যদি আমরা 4 আওয়ার দেখতাম যে এটা নেওয়া আদৌ কি যুক্তিযুক্ত হইব কিনা, তো 4 আওয়ার অনুযায়ী ইয়েস, এটা খুবই যুক্তিযুক্ত হইতো, বিকজ রেঞ্জ আছিল 4 আওয়ার আর 4 আওয়ারে ভলিউম আছিল, এটা কাজ করতে অনেক হাই। মার্কেটে এটা উইক ছাড়া দিছে না, একটু পড়বো যেটুকু মনে হয়, হ্যাঁ পড়ছে। উইক ছাড়া মার্কেট মানে পয়রা যাওয়া। যাই হোক, পয়রা গেছে, উইক ছাড়া যদি এমন ক্লোজ দেয় গ্যারান্টি সহকারে ক্লোজ করে দেওয়াটা আবশ্যক। ভিডিওটা দেখি কতটুকু, আচ্ছা আধা ঘন্টা হয়ে গেছে, তো আমি যেটা মেনলি এটাতে কতটুকু বুঝছে কি বুঝছে আমি বলতে পারবো, মানে আমি কতটুকু বুঝাতে পারছি এটা আমি ক্লিয়ার না। তো সেটা হইতেছে কি, আমি একটু সামারি কই, নরমালি ট্রেডিং ভিউ থেকে এখন একটু সামারি কই, ঠিক আছে, ট্রেডিং ভিউ থেকে সামারি কই। 4 আওয়ার আপনি ইউজ করবেন লাইক তিন কাইন্ড অফ সময়। প্রথম হচ্ছে আপনার মার্কেটের আপনার দিক নির্দেশন, মানে দিক নির্ধারণ করার জন্য আপনি কোন সময় বাই নেবেন কোন সময় সেল নেবেন, মানে আপনি আজকে মার্কেটে বায়ের অপরচুনিটি খুঁজবেন না মার্কেটের সেল অপরচুনিটি খুঁজবেন, এটা 4 আওয়ার আপনারে অ্যানালাইজ করলে আপনার বইলা দিব। সেকেন্ড হইতেছে গিয়া আপনি মানে যে 4 আওয়ার যে রেঞ্জ আছে, মানে মার্কেট কোন দিকে যাইবো, মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করতে পারে কোন জায়গা থেকে রিভার্স করতে পারে না, ওইটা আপনার 4 আওয়ার আপনার বলে দিব। থার্ড হইতেছে যেটা আপনার ব্রেকআউট ব্রেকডাউন, মানে আমাদের ইম্পালস ট্রেডের ক্ষেত্রে 4 আওয়ার খুব হেল্প করে, বিকজ আমরা যদি দেখি একটা রানিং, আমরা দেখতেছি ব্রেকআউট নিমু বা ব্রেকডাউনে নিমু বা উইক ব্রেকডাউন উইক আপে নিমু এমন একটা, তো তখন আমি যদি 4 আওয়ারটা দেখি, 4 আওয়ারের প্রেসার বা 4 আওয়ারের ক্যান্ডেল আর রেঞ্জ দেখে আমরা বুঝতে পারবো যে এই ব্রেকডাউন বা ব্রেকআপটা কতটুকু কাজ করতে পারে এবং এটা কতটুকু প্রেসার নিয়ে কাজ করতে পারে, এতটুকুই। আর আরেকটা যেটা ছিল 4 আওয়ার অ্যানালাইসিস, এটার আশা করি এটাতে 4 আওয়ার অ্যানালাইসিস কেমনে করতে বুঝা গেছে, তাও যদি আমি আরেকবার দেখাই। আপনি সোজা কথা 4 আওয়ারে ঢুকে 4 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন, প্রথম কথা 4 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে রানিং 4 আওয়ার ক্যান্ডেল আর প্রিভিয়াস 4 আওয়ার ক্যান্ডেলটা কি করছে, তাদের আচার আচরণ কি, ওইটার আগে বুঝবেন। ওই দুই দুইটা ক্যান্ডেলের আচার আচরণের উপর ভিত্তি করে আর কি আপনি ডিসিশন নেবেন যে আপনার ট্রেড প্ল্যান কি হইতে পারে, 4 আওয়ার কোন দিকে যেতে পারে, নেক্সট 4 আওয়ার বা রানিং 4 আওয়ার কোন দিকে যেতে পারে, এটাই।
এটার সাথে আপনি আপনার 1 আওয়ার আর 30 মিনিট অ্যালাইন করবেন বা 15 মিনিট অ্যালাইন করবেন, দেখবেন আপনার ট্রেড আরো ইজি হয়ে যাইতেছে, আপনি একটা দিক পাইতেছেন, আপনি বুঝতেছেন মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে কতটুক প্রেসার বা আর দুইটা কাজ করার চান্স কতটুক বুঝে আপনি এটা এটা বুঝবেন। তো এগুলি হিসাবে করলে নর্মালি এটা এটা কোনো কমপ্লিকেটেড কিছু না, ইজি, ঠিক আছে? এতটুকুই। ভিডিও অনেক লং হয়ে গেছে, যদি দেখেন তাহলে তো দেখছেনই, তাহলে ভালো কথা। 35 মিনিটের ভিডিও অনেক অনেক আমিও বকর বকর করছি, আমি মোটামুটি ট্রাই করছি, আমি বুঝাইতে পারি নাই। মানে লাইভ যদি ট্রেড হইতো, মানে লাইভ ট্রেড যদি দেখাইতে পারতাম নিজের ইমোশন টিমোশন নিয়ে, তাহলে ভালো হইতো অ্যাকচুয়ালি। কিন্তু সিটেটে যতটুকু দেখাইছে আশা করি অতটুকু একটু বোঝার কথা যে আদৌ কেমনে করে রিয়েল টাইম। এসএলও দেখাইছি, টিপিও দেখাইছি, দুইটাই দেখাইছি, কি হইতে পারে না হইতে পারে ওটাও দেখাইছি, ঠিক আছে? তো হ্যাভ আ গুড ডে। অনেক বড় ভিডিও হইতেছে, এত বড় ভিডিও না করাই বেটার। তো এমনি যদি মানে কোনো কিছু যদি আসলে কনফিউশন থাকে, আমার মনে হয় কনফিউশন থাকার কথা, মেসেজ দিয়েন। আহ, আর যদি কেউ ইউটিউব ভিডিওতে দেখে, ইউটিউবে ছেড়ে তুমি আর কি ভিডিওটা, তাহলে ভাই কমেন্ট করো, আমি তোমার বুঝাই দিব মনে, বা না বুঝাই দিব মনে, যেটাই হোক। এতটুকুই তো আপাতত ভাই বন্ধ করি। লাইভে দেখে বেশি বেটার, লাইভ ট্রেডিং এ বা লাইভ আইসা দেখালে ওটা বেশি বেটার, আপনার লয়ে বইলে ওটা বেটার।